ইতিহাসের পুনরাবৃত্তি করে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতল বাংলাদেশ। ভারত বাংলাদেশের বর্তমান সম্পর্কের যেটা ছিল মাঠেও, তামিম মারুফ মৃধাদের আগ্রাসনে মাঠের মাঝেই হয় তর্ক বিতর্ক। তবে শেষমেশ অল্প রানের টার্গেট দিয়েও টানা দ্বিতীয়বার শিরোপা নিয়ে ঘরে ফিরছে যুব টাইগাররা। শিরোপা ধরে রাখার মিশনে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র 198 রানেই। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয় ভারতীয় ওপেনার। মাত্র 1 রানে আয়ুষকে ফেরান আল ফাহাদ। এরপর 9 রানে ফেরান আইপিএলের 13 বছর বয়সে কোটি টাকায় দল পাওয়া বৈভব। এরপর পার্টনারশিপ গড়ে ক্যাপ্টেন সিদ্ধার্থ এবং কেপি, কিন্তু দুজনকেই ফিরতে হয় 20-21 করে। রিজান এবং ইকবাল মিলে ফেরান দুজনকে। এরপর আর সেই ব্যাটিং ধকল সামলে উঠতে পারেনি ভারত। এর আগে টস জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুটা খারাপ ছিল না। 66 রানে 3 উইকেট হারালে চতুর্থ উইকেট জুটি করে দলকে ভালো পর্যায়ে নিয়ে গিয়েছিল শিহাব জেমস এবং রিজান হাসান। 62 রানের জুটি করেন তারা। জেমস 67 বলে 3-4 ও 1 ছক্কায় 40 রানে ফিরতেই ঘটে ছন্দপতন। দ্রুত সময়ে উইকেট হারাতে থাকলে 167 রানেই পতন হয় অষ্টম উইকেটের। রিজান হাসান ষষ্ঠ উইকেটের হিসাবে 65 বলে 3-4-এ সর্বোচ্চ 47 রানে ফিরেছেন। তখন দ্রুত গুটিয়ে যাওয়ার সংখ্যায় ছিল বাংলাদেশ, কিন্তু নবম উইকেটে ফরিদ হাসান এবং মারুফ মৃধার 31 রানের জুটিতে স্কোর 200-র কাছাকাছি গেছে। ফরিদ 49 বলে 3-4-এ 39 রানে ফিরতে 198 রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। মারুফ 11 রান করেছিলেন অপরাজিত। 50 ওভারের ম্যাচে মাত্র 198 রান করেই শিরোপা নিয়ে ঘরে ফিরেছে যুব টাইগাররা।